আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে আরও $7 বিলিয়ন ঋণ সহায়তা পাচ্ছে পাকিস্তান। এই নিয়ে IMF এর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, নতুন এই ঋণ কর্মসূচি পাকিস্তানের টালমাটাল অর্থনীতিকে কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে একই সঙ্গে IMF এর শর্ত মেনে অজনপ্রিয় পদক্ষেপ শাহবাজ শরীফ সরকারের জনপ্রিয়তা কমাবে। সেক্ষেত্রে রাজনীতিতে অস্থিরতা বাড়লে কোন দিকে যাবে দেশটির অর্থনীতি? গত বছর পাকিস্তান যখন রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ছিল, তখন দেশটির ঋণ পরিশোধে ব্যর্থতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর পাশাপাশি ছিল মারাত্মক বন্যা, বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দাবস্থা ও দশকের পর দশক ধরে চলা অব্যবস্থাপনা। এসব কারণে দেশটির অর্থনীতি চরম দুরবস্থায় পড়ে। বন্ধু কিছু দেশ ও IMF এর ঋণে দেশটির অর্থনীতি রক্ষা পায়। 2023 সালে IMF পাকিস্তানকে $3 বিলিয়ন ঋণ দিয়েছিল, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি ও বিপুল সরকারি ঋণের কারণে পাকিস্তানের অর্থনীতি এখনও প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। অবস্থান উত্তরণে কয়েক মাস ধরে নতুন এই ঋণের বিষয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন দেশটির সরকার। ঋণ পেলে এটি হবে 6 দশকে IMF এর কাছ থেকে পাওয়া 24তম ঋণ কর্মসূচি। তবে এই কর্মসূচির সঙ্গে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হল রাজস্ব বাড়াতে পদক্ষেপ নেওয়া। সবকিছু ডিপেন্ড করে ইকোনমিক ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে, পলিসিগুলো কতখানি সিরিয়াসলি সরকার নিচ্ছে, সরকার কি টাকা নেওয়ার জন্য পলিসি নিচ্ছে নাকি সরকার ইকোনমিটাকে রেস্টোর করার জন্য পলিসি করছে। এটা সবকিছুই কিন্তু ওনারশিপ অফ ইকোনমিক পলিসি অ্যান্ড রিফর্ম। আমি শুধুমাত্র টাকা নেওয়ার জন্য কিছু করলাম, সেটা করলে কিন্তু সেটা টেকসই ব্যবস্থাপনা হয়। গত মাসে সরকার যে বাজেট দিয়েছে তা মূলত তৈরি করা হয়েছে IMF এর নজরদারির মধ্যে। সেখানে সরকার $46 বিলিয়ন সমপরিমাণ অর্থ রাজস্ব হিসেবে আদায়ের পরিকল্পনা করছে, যা এর আগের অর্থবছরের চেয়ে 40% বেশি। এজন্য বাজেটে কর ও বিভিন্ন পরিষেবা বিল বাড়ানো হয়েছে। বেশ কিছু ভর্তুকি তুলে দেয়া হয়েছে। আয়কর রিটার্ন দেয়নি এমন 2,10,000 সিম কার্ড বন্ধ করে দেয়া হয়েছে, যার উদ্দেশ্য হল আয়কর রিটার্ন দাখিলে মানুষকে বাধ্য করা। তবে এসব পদক্ষেপে ক্ষুব্ধ মানুষ। বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে হয়েছে প্রতিবাদ। আগামীতে যা বিক্ষোভের রূপ নিতে পারে। PTI সিট পাওয়ার পরেও কিন্তু তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়। এতে একটা অসন্তুষ্ট জনমনে রয়ে গেছে। অনেক মানুষের কাছে এটা অপ্রিয় সরকার। একটা অপ্রিয় সরকারের পক্ষে অনেক কঠিন সিদ্ধান্ত, অপ্রিয় সিদ্ধান্ত নেওয়া কিন্তু কঠিন ব্যাপার। তো কাজে বিক্ষোভ হতেই পারে, বিক্ষোভের ফলে যে সরকারের পতন হতে পারে, আমি অবাক হব না কোনো কিছু। কিন্তু আমি মনে করি যে পাকিস্তানের জন্য কিছু বড় ফান্ডামেন্টাল রিফর্ম করার প্রয়োজন আছে। সাবসিডি দিয়ে একটা দেশ চলতে পারে। এমনিতেই ভোট কারচুপির অভিযোগ মাথায় নিয়ে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সরকার গঠনে করা তার জোটও বেশ দুর্বল। এর মধ্যে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ সরকারের জনপ্রিয়তা আরও হ্রাস করবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনীতি যদি ঠিক না থাকে, ইকোনমি ঠিক থাকতে পারবে না। আমি মনে করি যে পাকিস্তানের এখন দরকার তাদের রাজনৈতিক সমস্যার সমাধানটা করে ফেলা। এখানে ব্যাপক পোলারাইজেশন হয়ে গেছে। সামরিক বাহিনী আছে একদিকে, PTI আছে আরেকদিকে, এবং মুসলিম লীগ আর PPP একসাথে জোট বেঁধেছে সামরিক বাহিনীর সাথে। এটা একটা হযবরল অবস্থা। এখানে নীতি বলে কিছু নাই, সবকিছু স্বার্থের জন্য করা হচ্ছে, ক্ষমতায় থাকার জন্য করা হচ্ছে। এই জিনিসগুলো খুব অপ্রিয় এবং টেকসই বা দীর্ঘস্থায়ী একটা সলিউশন হতে পারে। এবং এই ধরনের রাজনৈতিক সরকার বড় কোনো পরিবর্তন দেশে আনতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে পাকিস্তানের প্রায় 40% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। আগামীতে আরও 1 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।